নমস্কার, আমি অমিত গোস্বামী এবং আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসকনের বিবৃতি এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বর্তমান স্ট্যাটাস। এটা নিয়ে মূলত কথা বলব। কাল হঠাৎ ইসকন একটি বিবৃতি দিল। বিবৃতিটা কি? সেটা হচ্ছে অনেক মাস আগেই নাকি তারা চিন্ময় দাস ব্রহ্মচারীকে তাদের কাজের থেকে অব্যাহতি দিয়েছেন। কেউ কেউ বললেন বহিষ্কার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আজ থেকে মাস তিনেক আগে তিনি সনাতন জাগরণ মঞ্চ তৈরি করেন এবং তিনি তার আহ্বায়ক হন। একটি সংগঠনে থাকার সঙ্গে সঙ্গে অন্য সংগঠনের সাথে সংযোগ রাখা হয়তো ইসকনের নিয়ম নীতি বিরুদ্ধ, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে হিন্দুদের একতাবদ্ধ হওয়ার বা ঐক্যবদ্ধ করার। সেই কাজটাই করেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি কিন্তু ইসকনের এই বিধিনিষেধ খুব একটা মানেননি। না মেনে তিনি সোজাসুজি এই মঞ্চটি তৈরি করেন এবং এই মঞ্চটি তৈরি করার ফলে যেটা হয় সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে একটা একতা জেগে ওঠে এবং তারা তিনটে মিটিং যেটা করেন, একটা চট্টগ্রাম, একটা রংপুর এবং একটি ঢাকায় শহীদ মিনার ময়দানে, লক্ষ লক্ষ হিন্দু সমাবেশ হয়েছিল। এইবার প্রশ্নটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মূলত ইসকনের সাধু হিসেবে লোকে তাকে সেভাবেই জানতো, কিন্তু আজকে এই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়েছে? যে মুহূর্তে ইসকনের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, অর্থাৎ জনৈক বিএনপি কর্মী তিনি একটি মামলা করেছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ইসকনের যেন লেজে পা পড়েছে এবং ইসকনের লেজে পা পড়ার ফলে ইসকন কাল সারাদিন নির্ঘাত সরকারের চাপে, অর্থাৎ তাদের এই অন্তর্বর্তী সরকারের চাপে তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। কবে? গতকাল করে বলছে যে না, আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অব্যাহতি দিয়েছি, কেউ বললেন বহিষ্কার করেছি, কিন্তু সেটা আদপেই সত্যি নয়। আজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেলে পুলিশের রিমান্ডে আছেন। তার মুক্তির জন্যে আমরা লড়াই করছি। তার আগে আমরা প্রথমে দেখে নিই যে মিথ্যাচারটা করেছে ইসকন, সেটা একবার দেখে নেওয়া যাক। খুব ভালো করে লক্ষ্য করুন, ইসকনের যে বিবৃতি, সেই বিবৃতির তারিখ হচ্ছে 28শে নভেম্বর 2024, অর্থাৎ গতকাল। এতদিন পর্যন্ত তাদের শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে যে বহিষ্কার করা হয়েছে সেই সম্পর্কে কোনো বিবৃতি কোথাও দেওয়া হয়নি। এবার দেখুন তারা কি লিখেছেন। তারা লিখেছেন অনেক মাস আগেই মানে 3 মাস আগে তার সাথে যে চূড়ান্ত ঝামেলাটা হয়েছিল ইসকনের, অর্থাৎ এই সনাতনী জাগরণ মঞ্চ তৈরি করা নিয়ে যে ইসকনের সাথে তাদের যে মতবিরোধ হয়েছে, সেই মতবিরোধের জেরে তাকে বহিষ্কার করা হয়েছে। এটা বলতে অসুবিধা কোথায় ছিল? তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যকলাপ থেকে অব্যাহতি দেওয়া হয়, কেন না সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে। এই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ মানে কি, অর্থাৎ তিনি কি করেছেন, এই কথাটা কিন্তু কোথাও বলা হয়নি। এবার আসি পরবর্তী জায়গায়। এবার লক্ষ্য করুন দ্বিতীয় পাতায় লেখা আছে যে চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তিনি কোথাও কিন্তু দাবি করেননি যে তিনি ইসকন বাংলাদেশের মুখপাত্র। তিনি সনাতন জাগরণী মঞ্চের আহ্বায়ক এবং সেই পদাধিকারে তিনি তার বক্তব্য রাখেন। কাজেই তার বক্তব্য যে তার ব্যক্তিগত, সেটা সকলেই জানেন। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্যে ইসকন বাংলাদেশ কোনোভাবে দায়বদ্ধ নয়। কোনো কৃতকর্মের জন্যে যে কোনো সংগঠন ব্যক্তিগতভাবে দায় নেবে, এটা আমরা প্রত্যাশা করি না এবং স্বাভাবিক নিয়মে ইসকন যে চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মে দায়ভাগ নেবে না,
এটা স্পষ্ট এবং সেটা তিনিও জানেন। কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে হবে, তিনি সনাতনী জাগরণ মঞ্চের আহ্বায়ক, সেই জোরে তিনি কিন্তু কথা বলেন। প্রথমে ইসকনের বিবৃতিটা দেখলেন, তারপরে যেটা হলো সেটা হচ্ছে ইসকনের বিবৃতির মধ্যে যে গলদ আছে সেই গলদটাও আমি তুলে ধরেছি। অর্থাৎ যে কথাটা তারা বলছে সেটা সত্যি নয়, কিন্তু তারা তারপরেও একটি সাংবাদিক সম্মেলন করেছে, যে সাংবাদিক সম্মেলন থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো রকম তার বিরুদ্ধে তদন্ত করার সুযোগ তারা পাননি বা তদন্ত হয়নি, এবং বিনা তদন্তে তাকে দোষী সাব্যস্ত করার কোনো রকম অধিকার কিন্তু ইসকনের নেই। আমি জানি না আন্তর্জাতিক তাদের যে সেন্টার আছে তারা এটা কিভাবে দেখছেন, কিন্তু একটা কথা বারবার করে বলি, বাংলাদেশ এই মুহূর্তে সংখ্যালঘুরা ভয়ঙ্করভাবে অত্যাচারিত, এবং সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় কথা নেতৃত্ব দিচ্ছেন কে না, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। একটা জায়গা ভাবুন, ওখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলে একটি সংগঠন বহুদিন ধরে আছে, তারা কিছুই করছে না, গোনার ডিম। তারা যেটা করছে খালি নিজেদের মধ্যে ঝগড়া করে। আবার তাদের মধ্যে একজন আছেন, তার নাম হচ্ছে গোবিন্দ প্রামাণিক, সে নাকি বলা হয় আরএসএসের মন্ত্রে দীক্ষিত, আদৌ নয়, এটা একটা বিশাল ঢপের কথা। তিনি আবার বললেন না না ওরা কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, আমি শাক্ত, তোদের সাথে আমার কি সম্পর্ক আছে? এই যে ফালতু কথা বলা, এটা কিন্তু হিন্দু সংগঠনগুলোর নীতি। ওখানে যেমন দুর্গাপুজো উৎসব কমিটি আছে, তারাও একটা সংগঠন, তারা বলছে না না ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই যে বিভেদ, এই বিভেদটা বাদিয়ে দেওয়াটাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, এবং সেক্ষেত্রে তারা অনেকটাই সাকসেসফুল। এইটা খুব আশ্চর্যের ব্যাপার এবং দুঃখের ব্যাপার, কেননা যে ইসকনকে দিয়ে মিথ্যাচার করানো হলো, সেই ইসকন আজ যে বিবৃতিটা দিল, সেই বিবৃতির পরে আপনারা শুনবেন যে সরকার কি বিবৃতি দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম, যাকে তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয়, এবং তার তদন্ত করে তার বিচার আমরা করে থাকি। কিন্তু সে, আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি, এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে, যাই তো নেই আর কেস করছে, এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি, এবং তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হল 3 জনের কথা। নৈতিক স্খলন, এরা যেটা প্রমাণিত হয়েছে, এবং সেও যায়নি, এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন, যেটা আমরা যেটা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, এখনো তদন্ত তার হয়নি, কিন্তু চিন্ময়টা আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। আমি ঋষিকেশ দাস, চাইল্ড প্রোটেকশন টিম ইসকন বাংলাদেশ। তো কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে। তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি, কিন্তু উনি আমাদেরকে হেল্প করেন। আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে 2 মাস 3 মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দিই, এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না। তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি, না করার কারণে আমরা তাকে
পার্মানেন্টলি তদন্ত হলো না, বিচার হলো না, অথচ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহিষ্কার করা হলো। এই যে পরস্পর বিরোধী একটি কথা, সেটা আমরা শুনলাম ইসকনের ভিডিও থেকে। এক কথায় বলা যায় এটা ন্যাক্কারজনক। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশে। তার আগে দেখে নিই সরকার কি বিবৃতি দিয়েছে। সরকারের বিবৃতিটা জানা খুব প্রয়োজনীয়। মাহফুজ স্পষ্ট করেছে, আমি আবার স্পষ্ট করে বলছি, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। সরকারের বিবৃতিটা শুনলেন। সরকার যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে তাদের কোনো রকম ইচ্ছে নেই ইসকনকে ব্যান করার, তাদের কোনো রকম ইচ্ছে নেই কোনো সংগঠনকে ব্যান করার। সবচেয়ে বড় কথা, সরকারের কোনো অধিকারই নেই। এটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার যদি আজকে একটা দেশের ক্ষমতায় থাকে, তাতে যা হওয়ার সেটাই হচ্ছে। এবং তারা একনায়কতন্ত্রের অবসানে তারা নাকি নতুন সরকার করবেন, নতুন সংস্কার করবেন। ঘোড়ার ডিম, কিছুই হয় না। যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যদের দাবিয়ে রাখা সেই একনায়কতন্ত্র এবং হিন্দুদের ওপরে অপরিসীম অত্যাচার। এই হিন্দুদের ওপরে অপরিসীম অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু কণ্ঠ তুলেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আজকে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো কিন্তু সারা পৃথিবীর আজকে একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। ভালো করে লক্ষ্য করুন। Sedition cases filed against Hindu leaders in Bangladesh have raised concerns over safety of minority in the country. On Friday, torch procession was held in Dhaka to demand better treatment of minorities in the country. While in Chattogram, Sanatan Jagran Manch held a massive rally and demanded withdrawal of false cases. These cases were filed against 19 people, including Chinmoy Krishnadas Brahmachari. The platform issued a 2-day ultimatum and threatened to launch a series of protests if the case is not withdrawn by coming Monday. Following the ousting of Prime Minister Sheikh Hasina. Earlier, former President of the United States, Donald Trump condemned the barbaric attack on minorities in Bangladesh. দেখুন, চান বা না চান, হিন্দুরা আজ একতাবদ্ধ। আজ হিন্দুরা তাদের অধিকার আদায় করে নেবেই। এবং হিন্দু ধর্ম কিন্তু কোনো মানুষের বা কোনো মুনি বা ঋষির মুখ নিঃসৃত একজনের নয়। হিন্দু ধর্ম বিভিন্ন কনসেপ্ট এক জায়গায় এসে এই ধর্মটার প্রতিষ্ঠা হয়েছে এবং এই ধর্মটা বহমান। এটা একটি বহতা নদীর মতন, এর মধ্যে প্রচুর স্রোত এসে মিশে। এই জায়গাটা কিন্তু বোঝা উচিত যারা ধর্ম নিয়ে চর্চা করে তাদের। এবং হিন্দুত্ব একটা সংস্কৃতি, হিন্দুত্ব কোনো ধর্ম নয়। হিন্দুস্তানে যে সংস্কৃতির চর্চা ঘটে সেটাই হচ্ছে হিন্দুত্ব। এটা মাথায় রাখা উচিত। আজ হিন্দুদের ওপরে অত্যাচার করে লাভটা কী? লাভ যেটা হয়েছে, এমনিতেই দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান এবং বাংলাদেশ। তো সেখানে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তাতে সে দেশের কখনো ভালো হবে না, হতে পারে না। এবং হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তাকে বর্বরোচিত বলে অভিহিত করেছেন অন্য কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন যিনি, সেই ডোনাল্ড ট্রাম্প। আজ একটা কথা বলার, সেটা হচ্ছে হিন্দুরা একতাবদ্ধ হল। এই কথা বারবার করে বলছি। আমার উদ্দেশ্য কখনোই নয় যে অন্য ধর্মের ধর্মাবলম্বীদের প্রতি কোনো রকম বিদ্বেষ পোষণ করা বা তাদের প্রতি কোনো রকম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া। দেখুন, আমরা ভারতে
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সবাই একসাথে থাকি। আমাদের এখানে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় হয়? মূলত মুসলিম প্রধান কান্ট্রিতে। এবং এই মুসলিম প্রধান কান্ট্রিতে আমাদের যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা আজ বাংলাদেশ চোখের সামনে দেখিয়ে দিচ্ছে। আমাদের ঘরের কাছে, আমাদের অত্যন্ত প্রিয় জায়গা, সেই জায়গায় আজ দেখছি যে ভবিষ্যতের লেবানন বা সিরিয়া হতে চলেছে এই দেশটি। কিন্তু তা তো হতে দেওয়া যায় না। সেক্ষেত্রে ওখানকার হিন্দুদের, কেননা ওখানকার হিন্দুরা কিন্তু বাংলাদেশি, তাদেরই রক্ষা করতে হবে দেশ। কাজেই শুধুমাত্র ওখানকার হিন্দুরা আজ একতাবদ্ধ, এখানকার হিন্দুদেরও একতাবদ্ধ হয়ে তাদের সমর্থন যোগানো উচিত। এটুকুই বলার ছিল। নমস্কার।